আজ দোল পূর্ণিমা। তোমাদের সকলকে দোল পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সকলে দোল পূর্ণিমায় খুব মজা করে আর প্রচুর রং খেলে কাটাও। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গোপুকে আর আমাদের বাড়ির সব ঠাকুরকে আবির দিয়ে দোল খেললাম। আর দোল খেলার পরই কিন্তু হবে আমাদের জমজমাটি পিকনিক, যেখানে আমরা তো থাকবোই, সঙ্গে আমাদের ফ্ল্যাটে এক আন্টিরাও থাকবে। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু রেডি করা রয়েছে। আন্টিদের ঘরেও কিন্তু অনেক কিছু রান্না বান্না হচ্ছে। 4 মার্চ হোলি স্পেশাল আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, আর পিকনিকের নিচে আন্টিরা রয়েছে আর আমরা রয়েছি। আমরা অ্যাক্টিভলি দুটো ফ্যামিলি পার্টিসিপেট করছি। প্রচুর রকমের রান্না বান্না হচ্ছে, তার মধ্যে আন্টিরা কিছুটা রান্না করছে আর আমরা কিছুটা রান্না করছি। আন্টিরা কি কি রান্না করছে সেটা তো তোমাদের অবশ্যই ওদের ঘরে গিয়ে দেখাবো। তার আগে আমরা আমাদের বাড়িতে কি কি রান্না করছি সেটা তোমাদের দেখাই। আর রান্না বান্না হওয়ার পর কিন্তু হবে আমাদের হোলি সেলিব্রেশন, মানে খেলা প্রত্যেকবারের মতো। যদি আগের বছর বিশেষ কিছু কারণের জন্য আমরা হোলি খেলতে পারিনি, কিন্তু এবছর আমরা পুরোপুরি একদম মিটিয়ে নেবো আমাদের সেই আশাটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে স্টাফড আলুর দম, যেটা আমি বানাচ্ছি। এই যে দই এখানে ফেটিয়ে রেখেছি, আর এখানে মশলাটা কষানো হচ্ছে, যার মধ্যে রয়েছে টমেটো, আদা, লঙ্কা বাটা, সঙ্গে বাদাম মানে কাজু আর আমন্ড বাটাও রয়েছে। আর এখানে দেখো আলু স্টাফিং গুলো সবকিছু রেডি করা রয়েছে। আর মাকে দেখাই, মা করছে হচ্ছে এগ টেবিল। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এগ টেবিল বানাচ্ছে, যেটা কিছুটা হয়েছে, বেশ একদম অনেক বড় বড় সাইজের এগ টেবিল হচ্ছে। দেখো এই যে কিছুটা রাখা রয়েছে এখানে করে, বাদ বাকি আরো কিছু হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো আমি একটু পরে। স্টাফড আলুর দম তৈরি হয়ে গেছে, এখন বানাচ্ছি অরেঞ্জ জুস। গরমের রোদে রং খেলার পর অবশ্যই একটু জুসের দরকার হয়, যেটা ভীষণভাবেই দরকারি। অরেঞ্জ জুস, মিষ্টি এখানে। জুসের সাথে মিষ্টি হিসাবে কিন্তু রয়েছে কমলাভোগ। এখন যাচ্ছি রং খেলতে, এই যে নিয়ে নিয়েছি আবির, তো এখন যাচ্ছি। চলো। আমাদের ফ্ল্যাটের ছাদে আমরা সবাই মিলে জড়ো হয়ে গেছি হোলি খেলবার জন্য। প্রত্যেক বছর কিন্তু আমরা সকলে মিলে একসাথে ফ্ল্যাটের ছাদে রং খেলি, ভীষণ মজা হয়। আর এবছরও কিন্তু তার একেবারেই কমতি নেই। সকলকে ধরে ধরে একদম ভালো করে আবির মাখানো হচ্ছে। রং আমরা কেউই ইউজ করি না। আর সঙ্গে ছিল জল, বালতিকে বালতি জল নিয়ে নিয়ে সবার গায়ে ছোড়া হচ্ছে, যেটা ছাড়া কিন্তু হোলি একদম ইনকাম। আমাদের গ্রুপের সবাই এতটাই কোঅপারেটিভ যে কেউ কিন্তু হোলি খেলার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করছে না। যে যার মতো পারছে, হাতে যতটা করে আবির উঠছে একদম ভালো মতো মাথায়, হাতে, গায়ে সব জায়গায় লাগিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে এতটাই সাপোর্টিভ আমাদের গ্রুপের লোকজন যে জল ছিটে খাওয়ার জন্য কিন্তু সবাই নিজেরাই দাঁড়িয়ে রয়েছে, কেউ একটুও পালিয়ে যাচ্ছে না। এতক্ষণ আমাকে প্রচুর পরিমাণে জল দেওয়া হয়েছে, সেই কারণে আমিও কিন্তু কাউকে ছাড়িনি। একদম ভর্তি করে জল নিয়ে তার সঙ্গে ভালো মতো আবির মিক্স করে সবার গায়ে ইচ্ছে মতো একদম জল ছিটিয়েছি। সব মিলিয়ে দারুণ মজা করেছি আমরা। আর আমার এই ভাইটাকে দেখো, ও কিন্তু শুধুমাত্র আমাদের জল ছিটিয়েছে এমন নয়, পাশে যে গাছগুলো ছিল সেগুলোতে পর্যন্ত ভালোভাবে রঙ্গোলা জল দিয়েছে, মানে ওদের সাথেও হোলি খেলেছে আর কি। যাই হোক, ফাটাফাটি মজা করে এবার কিন্তু আমরা যাচ্ছি পিকনিক করতে। মানে খাওয়া দাওয়াও তো করতে হবে নাকি, এত হোলি খেলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দেখো তোমাদের দেখাই, মেনুতে আজকে এলাহি আয়োজন ছিল, যার মধ্যে এগ ডেভিল তো ছিলই, তার সঙ্গে ছিল পোলাও, স্টাফড আলুর দম, সঙ্গে ছিল চিকেন কষা, পায়েস, চাটনি, মিষ্টি আর মাছও কিন্তু ছিল। আর আন্টিকে আমি বলেছিলাম তুমি একটা প্লেটে সব খাবার নিয়ে আমাকে অল্প অল্প করে সাজিয়ে দাও, আমি একটু ভিডিও করব। আর আন্টি সেই কথা মতোই আমাকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়ে। স্পেশাল থ্যাঙ্কস টু আন্টি আর মিম, ওরা বানিয়েছিল চিকেন কষা আর চাটনি, যে দুটো অসাধারণ হয়েছিল। আর চাটনি আর চিকেন কষা কিন্তু আমাদের বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। পেট পুরে খাওয়া দাওয়ার সঙ্গে ছিল গল্প আর আড্ডা, সব মিলিয়ে তো দারুণ কাটলো পিকনিক। বাই।